হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডাব্লিউপিএসসি একাডেমি। 2026 সালের ডাব্লিউবিপি কনস্টেবলের 10,000 প্লাস কিন্তু তোমাদের ভ্যাকেন্সি আসতে চলেছে। খুব শীঘ্রই তোমাদের ফেব্রুয়ারি কিংবা মার্চ মাসের মধ্যেই তোমাদের নোটিফিকেশন কিন্তু রিলিজ হয়ে যাবে। এখন থেকে কিন্তু তোমাদেরকে রেডি হতে হবে, প্রস্তুত কিন্তু নেওয়া শুরু করতে লাগবে। তোমরা দেখছো যে প্রতি বছর এখন যে কোশ্চেন লেভেল তা কিন্তু স্ট্যান্ডার্ড লেভেলের দিকে যাচ্ছে, তাই এখন থেকে নতুনভাবে কিন্তু প্রস্তুতি নেবে প্রত্যেকে অবশ্যই। যারা তোমরা অলরেডি এখানে বয়স, যোগ্যতা, হাইট এই সমস্ত কিছুকে জানো বা তোমরা যারা আগের থেকে প্রস্তুতি নিচ্ছ, তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলেও হবে। কিন্তু তোমরা যারা নিউ কামার রয়েছো, যারা তোমরা প্রথমবার হয়তো ডাব্লিউবিপির জন্য প্রস্তুতি নেবে, তোমরা প্রত্যেকে ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। এবং চ্যানেলে যারা প্রথমবার ভিজিট করছো, অবশ্যই ভিডিওকে একটি লাইক করে দেবে। চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রাখোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। এমন কে কে তোমরা নতুন স্টুডেন্ট আছো বা নিউ কামার রয়েছো, যারা প্রথমবার ডাব্লিউবিপির পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করছো, তোমরা প্রত্যেকে অবশ্যই কমেন্ট করে জানাবে। এছাড়া আমার পেইড কোর্সের সঙ্গে জয়েন্ট হওয়ার জন্য ভিডিও ডিসক্রিপশানে দেখো নাম্বার দেওয়া আছে 8013032860। এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারবে। হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, সেখানেই বেশি ভালো হবে। তো যারা তোমরা পেইড কোর্সে ভর্তি হওয়ার জন্য ইচ্ছুক, তোমরা কন্ট্যাক্ট করে নেবে, সেখান থেকে তোমাদের বিস্তারিত ডিটেলসে জানিয়ে দেওয়া হবে। দেখো, প্রথমে আমরা এখানে আলোচনা করে নিই যে তোমাদের যে বয়স, সে বয়সটা কত লাগবে। বয়সটা হতে হবে 18 থেকে 30-এর মধ্যে। 18 থেকে 30-এর মধ্যে কিন্তু তোমার বয়সটাকে থাকতে হবে। এর বয়স ক্যালকুলেট করা হবে কবে? এখানে 1/1/2026 অনুযায়ী বয়সটাকে ক্যালকুলেট করা হবে। এটা আমি প্রিভিয়াস নোটিফিকেশন, মানে 2024 সালে যে নোটিফিকেশন, সেই একদম অফিসিয়াল নোটিফিকেশন থেকেই তোমাদের ডিটেলসগুলোকে দেখাচ্ছি, দেখে নাও একবার। এবং শিক্ষাগত যোগ্যতা যেটা তোমাদের প্রয়োজন, সেটা মাধ্যমিক পাস। সেটা মাধ্যমিক পাস হলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। এরপরে যেটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট, শুধু ইম্পর্টেন্ট ফ্যাক্টগুলোকে একটু জানিয়ে দিচ্ছি। এবং যে ফ্রি ক্লাসগুলো থাকবে, সেগুলো ইউটিউবে ফ্রি ক্লাস আমাদের 10 তারিখ থেকে শুরু হচ্ছে। তোমরা সাবস্ক্রাইব করে নেবে, 10ই জানুয়ারি থেকে শুরু হবে। তোমরা সাবস্ক্রাইব করে বেল আইকন ওপেন করে রাখবে, নোটিফিকেশন পেয়ে যাবে সবগুলো। এবং পেইড ব্যাচের জন্য বললামই যে কন্ট্যাক্ট করে নেবে, সেখান থেকে কন্ট্যাক্ট করে নিয়ে সেখান থেকে বিস্তারিত ডিটেলসগুলো জেনে নিতে পারবে। দেখো, যে উচ্চতার প্রয়োজন ছেলেদের ক্ষেত্রে 167 সেন্টিমিটার। বর্তমানে পিইটি এবং পিএমটি চলছে। এবং পিইটি এবং পিএমটি রিলেটেড কোনো কোয়ারি থাকলে বা কোশ্চেন থাকলে সেটাও কমেন্ট করে জানাবে, সেখানে রিপ্লাই দিয়ে দেবো। এবার ওয়েটটা মিনিমাম প্রয়োজন 57 কেজি। চেস্ট নর্মালি 78 সেন্টিমিটার। এবং এক্সটেন্ড করতে হবে, মানে বাড়াতে হবে, ফোলাতে হবে, সেটা 5 সেন্টিমিটার। তো এখানে অল ক্যাটাগরিজ, এখানে এক্সপেক্ট গোর্খা, গারওয়ালিস এগুলো যেগুলো আছে তাদের 160 সেন্টিমিটার হাইটটা, ওয়েটটা 53 কেজি। এই মেয়েদের ক্ষেত্রে 160 সেন্টিমিটার হাইট এবং 49 কেজি ওয়েট। আগে চলো, এখানে যে দৌড় আছে, যে দৌড় ছেলেদের দৌড়তে হবে 1600 মিটার দৌড় দিতে হবে ছেলেদের 6 মিনিট 30 সেকেন্ডে। 6 মিনিট 30 সেকেন্ডে 1600 মিটারের দৌড়। মেয়েদের 800 মিটারের দৌড় আছে 4 মিনিটে। থার্ড জেন্ডারদের জন্য 800 মিটারের দৌড় আছে 3 মিনিট 30 সেকেন্ডে। এই এরপরে এক্স সার্ভিসম্যানের এটা দেখে নাও তোমরা, এক্স সার্ভিসম্যানেরগুলো, যারা এক্স সার্ভিসম্যান রয়েছে। এরপরে চলে আসো তোমাদের যে স্টেপ বাই স্টেপ প্রক্রিয়াটা, যে সিলেকশনের যে প্রক্রিয়াটা, সেটা কী আছে, মেথডটা কী আছে। মেথড এখন জানো যে তোমরা চেঞ্জ হয়ে গেছে। এখন একটাই মাত্র কিন্তু তোমাদের পরীক্ষা থাকবে, সেটা হলো গিয়ে প্রিলিমিনারি এক্সামিনেশন বলতে পারো, বা ডাইরেক্ট এক্সামিনেশনে যেটা বলতে পারো, রিটেন এক্সামিনেশন। একটা এক্সাম, সেটা 85 নম্বরের উপরে এমসিকিউ টাইপ অফ কোশ্চেন থাকবে। 1 ঘন্টা সময় থাকবে এবং 85টি অবজেক্টিভ টাইপ, মানে এমসিকিউ টাইপের, মানে একটা প্রশ্নর 4টে অপশান থাকবে, তার মধ্যে কোনটা কারেক্ট সেটাকে অ্যান্সার করতে হবে। দেখো, 4 চয়েস। এবার দেখছো যে কোশ্চেন কিন্তু এবছর কিন্তু স্ট্যান্ডার্ড লেভেলে হয়েছে। শুধু কিন্তু নর্মালভাবে পড়লে কিন্তু হবে না, একদম বিস্তারিত ডিটেলসে কিন্তু পড়তে হবে। তাই অবশ্যই যারা তোমরা পুরনো স্টুডেন্টও রয়েছে, তোমরা চেষ্টা করবে যে কোর্সের মধ্যে জয়েন্ট হয়ে যেতে। সেখানে তোমাদের বিস্তারিত ডিটেলসেই পড়াবো। নেক্সট দেখো, এরপরে সিলেবাসের মধ্যে প্রশ্নপত্র বাংলা এবং নেপালিতে হবে, দুটো ল্যাঙ্গুয়েজে প্রশ্নপত্র থাকবে।
কী কী আছে সিলেবাসে? জেনারেল নলেজ এবং জেনারেল অ্যাওয়ারনেস 25টা প্রশ্ন 25 নম্বর, ইংলিশ থাকবে 10টা প্রশ্ন 10 নম্বর, অঙ্ক থাকবে 25টা প্রশ্ন 25 নম্বর, রিজনিং থাকবে 25টে প্রশ্ন 25 নম্বর। এরপরে এইটার পরে নেক্সট স্টেপ যেটা আছে তোমাদের সেটা হলো গিয়ে মাঠ বা পিএমটি মানে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট। প্রথমে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট হবে, মানে হাইট ওয়েট চেস্ট এগুলোকে প্রথমে দেখা হবে। হাইট ওয়েট চেস্ট হয়ে গেলে তারপরে তোমাদের আছে ফিজিক্যাল মানে দৌড়টা আছে, তারপর পিইটি আছে। এই হয়ে গেল তোমাদের এই কটা স্টেপই তোমাদের। এরপরে যেটা প্রয়োজন সেটা হলো এগুলোকে স্টেপ পার হয়ে গেলে লাস্টে আসে তোমাদের ইন্টারভিউ। লাস্টে আসে একদমই তোমাদের ইন্টারভিউ, সেটা এবং যে ফাইনাল মেরিট লিস্টটা বেরিয়ে আসবে সেটা প্রথমকার যে এক্সাম হবে বা ফার্স্ট এক্সাম বা রিটেন এক্সাম এবং ইন্টারভিউয়ের এই নাম্বার, এই 15 নম্বর দুটোকে ইনক্লুড করে নিয়ে ফাইনাল মেরিট লিস্ট কিন্তু তোমাদের তৈরি হবে। সেই জন্য ফার্স্ট এক্সামটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট, সেখানে কিন্তু নাম্বারটা বেশি তুলতে লাগবে, অবশ্যই বেশি তুলতে লাগবে। কাট অফ পার হয়ে যাওয়ার পরেও অবশ্যই বেশি দেবে। এবার কিন্তু দেখেছো যে কাট অফ কীরকম হাই গিয়েছে, প্রশ্নপত্র হার্ড হওয়া সত্ত্বেও, একদম বলবো না যে ইজি হয়েছে, ইজি তো হয়নি, মডারেটও বলবে না, একদম হার্ড হওয়া সত্ত্বেও দেখতে পাচ্ছ কাট অফ কেমন গিয়েছে তোমাদের। তাহলে বুঝতেই পারছো কেমন লেভেলের এখন থেকে প্রস্তুতি নিতে হবে। মার্চ মাসের দিকে তোমাদের নোটিফিকেশান এসে যাবে। তো এখানে 170 টাকা 150 টাকা অ্যাপ্লিকেশন ফি এবং 20 টাকা লেগে থাকে। তো এই হয়ে গেল তোমাদের মোটামুটি একটু ইন্ট্রো ডিটেলস। এই কটা জিনিস থাকলে তোমরা যেটা সেখানে আবেদন করতে পারবে। যারা তোমরা সিরিয়াসভাবে প্রস্তুত হতে চাও অবশ্যই তোমরা কিন্তু এখন থেকে কিন্তু শুরু করো। এখন থেকে শুরু না করলে কিন্তু হবে না, লাস্টের মুহূর্তে গিয়ে শুধু কিছু প্রশ্ন করলে কিন্তু চলবে না, নিজেকে এখন থেকে প্রস্তুত করতে হবে অবশ্যই। তো ভিডিওটা এই পর্যন্তই থাকছে, ইউজফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবে, চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রাখুন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে।